এদেরকে লোট্টের শুটকি করে দেখাবো। লোট্টের শুটকিতে লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লোট্টা মাছ। তার সাথে লাগবে মরিচ, ভাজা মরিচ ভেজে বেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, শুটকিতে তেল একটু বেশি লাগে। প্রথমে তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত একটু নাড়ব। পেঁয়াজ সফট হয়ে এলে তখন আমি দিব রসুন কুচি। রসুন কুচি, পেঁয়াজ কুচি দুইটাই সমান সমান দিতে হবে। আর তার সাথে লোটটা তিনটা একই মাপের দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। একটু সফট হওয়া পর্যন্ত নাড়ব। তারপরে সাথে দিয়ে দিব বাটা মরিচ। মরিচটা আমি ভেজে বেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব মরিচটা। তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া মরিচটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব লোট্টা শুটকি। লোট্টা মাছটা আমি গরম পানি ধুয়ে পাটায় থেতো করে নিয়েছি। একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। নেড়ে একটু কষিয়ে তারপর একটু লবণ দিয়ে দেব। লবণ বুঝে দিতে হবে, কারণ সামুদ্রিক মাছে লবণ থাকে। প্রথমে অল্প লবণ দিয়ে চেখে তারপরে আবার দরকার হলে অ্যাড করা যাবে। আমি গোটা শুকনা মরিচ ভাজা দিয়ে দিয়েছি। এটা এক্সট্রা একটা ঘ্রাণ আসবে। এরপর বাটিতে পানি আছে, ও পানিটা দিয়ে দিলাম, গরম পানি, মরিচ বাটার বাটিটা। আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব কিছু সময়ের জন্য। 10 মিনিট পর এলাম। মাশাআল্লাহ, আমার লোট্টের শুটকির থেকে অনেক ঘ্রাণ বের হয়েছে। আলহামদুলিল্লাহ, লবণও ঠিকঠাক আছে। কিছু কিছু মানুষ একটু শুকনা খেতে পছন্দ করে, কিছু কিছু মানুষ একটু নরম খেতে পছন্দ করে। আমি আজ লোট্টা শুটকিটা একটু নরম রাখবো, কারণ আমি একটু নরম খেতে পছন্দ করি। আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন, ভাজা ভাজা করে নিতে পারেন। এখন আমার শুটকিটা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করব। এই তো হয়ে গেছে আমার লোট্টের শুটকির রেসিপি।